الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال الله تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشهر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এই বিশ্ব জাহানের যিনি একমাত্র সৃষ্টিকর্তা এই বিশ্ব কুল কায়নাতের যিনি পালনকর্তা সেই মহান মাবুদ ও মনিবের দরবারে যার একান্ত অনুগ্রহে এই দ্বীপের অসংখ্য লোক সমষ্টির ভিতর থেকে তিনি একটা একটা করে তার পছন্দের লোকগুলোকে বাছাই করে এই পবিত্র আল কোরআনের মজলিসে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক সৈয়দনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। অতঃপর উপস্থিত স্বনামধন্য সভাপতি মহতরম আলহাজ মাওলানা রফিকুল ইসলাম গাজী সাহেব এবং শ্রদ্ধেয় এ মসজিদের মহাসম্মানিত ইমাম সাহেব এবং এই মজলিসে যে সমস্ত ওলামা হযরতরা কথা বলে গেছেন, পুলিশের লোকজন, ইন্টেলিজেন্সের লোকজন এবং শান্তি শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত ভাই ও বন্ধুরা আছেন, সেই সাথে এই মজলিসকে সম্মানিত করার জন্য যেসব জনপ্রতিনিধিবৃন্দ এখানে এসেছিলেন এবং আমার সামনে উপবিষ্ট সুধী সম্মানিত দিনদার পরেশগার ভাইরা, আমাদের পর্দার আড়ালে আমাদের সম্মানিতা মা ও বোনেরা এবং আমাদের আদরের সন্তানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব বলছিলেন যে এটা কি কবরস্থান? তখন মনে হয় কবরস্থান তো নয়, কিন্তু আপনারা যে কষ্ট করে বসে আছেন আল্লাহ দরবারে লাখো শুকরিয়া, কারণ নিচে ঠান্ডা হচ্ছে নাকি, খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈল তার 3য় রুকু থেকে কতগুলো আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি। আমার সময় কতক্ষণ থাকবে আমি জানি না, তাহলে আমি আমার আলোচনাটা গুছিয়ে নিতে পারি। 10:30 আলহামদুলিল্লাহ। তো আমি আমার সময়ের মধ্যে এই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যেহেতু কারণ এই মজলিস হচ্ছে আল কোরআনের মজলিস। এখানে নাম দেওয়া হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। তবে আমরা যারা এখানে আলোচনা করতে আসছি আমরা কিন্তু মুফাসসির নই। আমরা মুফাসসিরদের লেখা তাফসির পড়ে আপনাদের কাছে কোরআনের যেটুকু জ্ঞান আমরা অর্জন করতে পেরেছি সেটুকুই দেবো ইনশাআল্লাহ। মুফাসসির অনেক বড় ব্যাপার। আমরা মুফাসসিরদের পায়ের ধুলোর সমান হতে পারিনি। তারা অনেক উচ্চ মার্গে অবস্থান করে। তাদের লেখা, তাদের দর্শনগুলো আমরা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। মজলিসের নাম শুনে আমার খুব ভালো লাগছে। কোরআন শরীফ মাদ্রাসাতে পড়েছি, দীর্ঘ 8টা বছর কোরআনের তাফসীর পড়েছি, কিন্তু যখন মহল্লাগুলোতে মজলিস হয় সেখানে কোরআনের নাম নিয়ে মজলিস হয়, এটা বড় কষ্টের, খুবই কষ্ট লাগে। অথচ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য এবং সঠিক কথা বলে। কি কথা ঠিক তো নাকি? কথা কার? রাসূলের কথা। যে কোরআন থেকে কথা বলে সে সত্য এবং নির্ভেজাল কথা বলে। যে ব্যক্তি কোরআনের উপরে আমল করে, অর্থাৎ কোরআন তাকে যা করতে বলেছে তা করে, কোরআন তাকে যা নিষেধ করেছে তা থেকে সে বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আমিলা বিহি উযরা, যে ব্যক্তি কোরআনের উপরে আমল করে তার আমলের বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জীবনে আরো বলেছেন যে মান হাকামা বিহি আদালা,
যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করা যায় ভাই? আমাদের সমাজে হয়? হয় না। আমাদের এমনকি মুসলমানদের ভিতরে, আলেমদের ভিতরে যদি কোনো ঝামেলা হয়, আমরা সেই ঝামেলাটা কোথায় নিয়ে যাই? আমাদের আদালতে নিয়ে যাই। যাদের কাছে বলা যায় কোনো সঠিক দিক নির্দেশনা নেই, আমরা সেখানে গিয়ে ধর্ণা দিই। এরকম মসজিদের ইমাম সাহেবদের কাছে যদি যেতাম, ভাই কোরআন দিয়ে আমাদের বিচারটা করে দিল, ইনসাফ পাওয়ার সম্ভাবনা ছিল না? ছিল না? আমরা কিছুটা হলে ইনসাফ সেখানে পেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে সঠিক জাস্টিস কায়েম করে, ইনসাফ কায়েম করে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে লোকদেরকে ডাকে। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি শুধু মুসলমানদের? তিনি গোটা বিশ্ব কায়নাতের একমাত্র রব। তাকে আমার বিভিন্ন ভাইরা বিভিন্ন নামে ডাকে। কেউ তাকে গড বলে, কেউ তাকে ঈশ্বর বলে, কেউ তাকে ভগবান বলে, কেউ তাকে পরম প্রভু বলে, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে খোদা বলে। লাহুল আসমাউল হুসনা, তার জন্য অসংখ্য ভালো ভালো নাম নির্দিষ্ট আছে। তিনি সুবহান, তিনি কুদ্দুস, তাকে যে নামেই লোকেরা ডাকুক, যদি তারা একক সত্তাকে অন্তরে বিশ্বাসের সঙ্গে ডাকে, কোনো আপত্তি নেই। তো যে কোরআনের দিকে ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই একমাত্র সত্য সঠিক পথের দিকে ডাকে। কোরআনে কারীম সূরা ফুসসিলাত, যার আরেক নাম হচ্ছে হামিম আস-সাজদা, তার ৬ষ্ঠ রুকুতে শুরুতেই বলছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আর ওই ব্যক্তির থেকে ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে লোকদেরকে ডাকলো আর নিজে নেক আমল করলো আর জনসমক্ষে ঘোষণা দিল, আমি একজন অনুগত আল্লাহর বান্দা। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ কথা হচ্ছে মানুষকে তার রবের দিকে ডাকা, তার প্রভুর দিকে ডাকা। আমরা এই কোরআন নিয়ে আপনাদের সামনে বসেছি কি জন্যে? পাণ্ডিত্য ফলানোর জন্য? দুনিয়ায় এমন অনেক পণ্ডিত রয়েছে যাদের পা ধোয়ার যোগ্যতা আমাদের নেই। আমরা কোরআন নিয়ে আপনাদের সামনে বসেছি এই জন্যে যে এই কিতাব আপনার আমার প্রভু আপনার এবং আমার জন্য চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে আপনাকে এবং আমাকে বাঁচার জন্য রাস্তা বলে দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই ভাষা বুঝি না বলে এখান থেকে রাস্তা নিতে পারছি না। আমাদের ছেলে মেয়েরা নেয়, আমরা নিই না, তাই তো নাকি? আমাদের বাপদাদারা পেয়েছিল, তারাও বুঝিনি বলে পাইনি, আমরাও পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা, তাদের তো এই শিক্ষা থেকে আমরা অনেকটা আড়াল করে রেখেছি, তারা পাবে থেকে। আসলে কোরআনটা কি বলতে চেয়েছে, কিতাব কাদের জন্য এসেছে, এটাই আমরা বুঝিনি। এর আকর্ষণ মানুষের কাছে আমরা তৈরি করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এটা একটা কিতাব, হে আমার নবী, আমি তোমার কাছে অবতীর্ণ করেছি এই জন্যে তুমি সমগ্র জনগণকে অজ্ঞতার পঞ্জীভূত অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসবে। কিতাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের যাবতীয় অজ্ঞতা নিরসন করা, দূর করে দেওয়া, তাকে প্রকৃত পরিচয়ের উপরে দাঁড় করানো।
সে কি, কেন এসেছে পৃথিবীতে, কি তার কাজ, এখান থেকে সে যাবে কোথায় ভেবেছেন কোনদিন? আমাদের বয়স কত? আমার 50 চলছে। আপনারা কেউ 40, কেউ 60, কেউ 70, কেউ 80 আছেন। আমি এই 50 বছর আগে কোথায় ছিলাম? কে আমাকে পাঠিয়েছে এখানে? যিনি পাঠিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এমনি এমনি কোন দায়িত্ব দিয়েছেন না দেয়নি? যদি দিয়ে থাকে সে দায়িত্বটা কি? কিছুদিন বাদেই হয়তো বা এখনই আমি এখান থেকে চলে যেতে পারি। আমাদের সামনে থেকে অসংখ্য মানুষ চলে যাচ্ছে, আমরাও যাব। চিরস্থায়ী হওয়ার কোন সম্ভাবনা আছে? কেউ থাকতে পেরেছিল? পারিনি, সবাইকে চলে যেতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য একটা টাইম নির্দিষ্ট করা আছে। হায়াত আমাদের নির্দিষ্ট। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি আমাদের মৃত্যু আর জীবন এতটুকু ঠিক করে দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখে নিতে চান তোমাদের ভিতর থেকে কোন ব্যক্তি উত্তম আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসে, এটা তিনি দেখে নিতে চান। তাহলে আমাদের টাইম ঠিক আছে। আমরা ঘরে ঘরে সব দেয়াল ঘড়ি টাঙিয়ে রেখেছি না? প্রতিনিয়ত টিক 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 করে সে তার কাজ করে এগিয়ে যাচ্ছে, আমরা শুনছি। আমরা যতবার জীবনে এই টিক টিক শব্দটা শুনেছি, ততটাই আমাদের জীবন থেকে সময় মাইনাস হয়েছে। নাকি ক্লাস হচ্ছে? যতবার শুনছি ততটা সময় আমাদের জীবন থেকে, মূল সময় থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে আর পশ্চিম কালেও কোটি কোটি টাকা দিয়েও ফিরিয়ে আনা যাবে? এক মুহূর্ত আগে কিংবা পরে হবে না, নির্দিষ্ট টাইমেই মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে আমরা কোথায় যাব? আমরা কি ধ্বংস হয়ে যাব? মৃত্যুর মধ্য দিয়ে কি ধ্বংস হয়ে যাব? আমাদের কিছু ভাইরা তারা বলেন, হ্যাঁ মৃত্যুর মধ্য দিয়ে মানুষ ধ্বংস হয়ে যাবে। ইম্পসিবল, কখনোই না। আত্মা অবিনশ্বর, তাকে ধ্বংস করা যায় না। মহান সৃষ্টিকর্তা যেভাবে পাঠিয়েছেন সেভাবেই তিনি তুলে নেন। আমরা মাটি দেওয়ার সময় কি দোয়া করি? মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে ফেরত পাঠানো হচ্ছে। অমিনহা নুখরিজুকুম, এখান থেকে তোমাকে নুখরিজ করা হবে, ওঠানো হবে, বার করা হবে। তারাতান উখরা, দ্বিতীয়বারের মতো। ইয়াউমা ইউফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সেই আরশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার নির্দিষ্ট বাঁশিতে ফুঁক দেবেন। ফাতাতুনা আফওয়াজা, হে দুনিয়ার মানুষ, তোমরা যে যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমাদের দলে দলে একত্রিত করা হবে, দলে দলে ওঠানো হবে। তোমাদের কবর দেওয়া হোক, অথবা পুড়িয়ে ফেলা হোক, কিংবা সাপে খেয়ে ফেলুক, বাঘে খেয়ে ফেলুক, কিংবা মাছে খেয়ে ফেলুক, তাতে কিছুই যায় আসে না। মহান রব্বুল আলামিন তোমাদেরকে পূর্ব একটা নির্দিষ্ট দিনে একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই। কোন সন্দেহ আছে? আপনি বিজ্ঞানের দোহাই দেবেন? বিজ্ঞান এটা মানতে বাধ্য, বিজ্ঞান এটা মানতে বাধ্য। স্যার আইজাক নিউটন তার তৃতীয় সূত্রে যেটা বলেছেন যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি তাই হয়, আমি যদি এখানে একটা কিল মারি, তাহলে এই টেবিলটা সমান জেনে আমার হাতে আঘাত করবে, করবে না করবে না?
এ তো বিজ্ঞানের থিওরি। যদি এটা করতে সমর্থ হয়, আমি যদি একটা বোমের আঘাতে 1000 মানুষকে মারি, এ দুনিয়ার সর্বোচ্চ আদালত আমাকে কত বড় শাস্তি দেবে বলুন? খুব বেশি হলে আমাকে ফাঁসি দেবে, শুলে চড়াবে, গুলি করে মারবে, কিন্তু 1000টা মানুষ মারার শাস্তি কি আমাকে দিতে পারবে? 1000 প্রাণের কষ্ট আমাকে দেওয়া যাবে? যদি না দেওয়া যায়, তাহলে স্যার আইজাক নিউটনের সূত্র ভুল। আমার যদি কোনো ভালো কাজের দ্বারা 1000 মানুষের প্রাণ বেঁচে যায়, আমাকে লোকেরা কত বড় সম্মান দেবে? ফুলের মালা দিতে পারে, কিছু অ্যাওয়ার্ড দিতে পারে, টাকা দিতে পারে, সোনা দিতে পারে, মেডেল দিতে পারে, কিন্তু 1000 মানুষ দুনিয়ায় বেঁচে থাকলে প্রাণ উপভোগ করার যে আনন্দ, সে আনন্দ আমাকে দিতে পারবেন? দিতে পারা যাবে না। তাহলে কি স্যার আইজাক নিউটনের সূত্রটা ভুল? না, ভুল নয়, একদম ঠিক। সব জিনিস সব জায়গায় সম্ভব নয়। এই 1000 মানুষের প্রাণের আনন্দ দেওয়া, 1000 মানুষের প্রাণ ঘাতির কষ্ট দেওয়া, এটা পৃথিবীর এই আলো বাতাসে সম্ভব নয়। সব জিনিস সব জায়গায় সম্ভব। আপনারা যে লাইটার গুলো জ্বালান, স্বচ্ছ প্লাস্টিকের মধ্যে যখন থাকে গ্যাসটা, এলপিজি গ্যাস, দেখতে পানির মতো তরল পদার্থ নড়াচড়া করে না? এখন আপনি যদি জিজ্ঞেস করেন ভাই ওটা কি, তা আমি বলবো এটা গ্যাস। কারণ আপনি বলবেন আমি বিজ্ঞান মানি, আমি তো চোখে না দেখে বা হাতে না নিয়ে আমি তো বলতে পারবো না। ভাই আমার হাতে ঢেলে দেখান দিন। আপনার হাতে ওই গ্যাসটা ঢেলে দেখানো যাবে কি ভাই? ঢেলে দেখেছেন কোনোদিন? ওটা ঢেলে দেখানো যাবে না। ওটা দেখানোর জন্য একটা পরিবেশ লাগে। অনুরূপ প্রত্যেক ক্রিয়ারই বিপরীত এবং সমান প্রতিক্রিয়ার জন্য একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের প্রয়োজন, একটা নৈতিক বিশ্বের প্রয়োজন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 1000 মৃত্যুর স্বাদ চাখাবেন, 1000 প্রাণের আনন্দ তিনি সেখানে দিতে সক্ষম। আপনি বিশ্বাস করুন আর না করুন, আপনাকে এই পরিণতির মুখোমুখি হতেই হবে। সেদিন মক্কার কাফেররা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি বাবু সব কথা আমাদের শোনাও, এসবগুলো আমাদের বোধগম্য হয় না। আইদা মিতুনা ওয়া কুননা তুরাবান আইদামান আইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব আমাদের হাড় মাংস সব পচে মাটি হয়ে যাবে, তারপরেও কি আমাদেরকে ওঠানো হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। অবশ্যই যত মানুষ তোমার পূর্বে এসেছে, তোমার পরে এসেছে, আসবে, তাদের সকলকে পূর্ব নির্দিষ্ট নির্ধারিত দিনে একত্রিত করা হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু খুবই দুর্ভাগ্য যে আমরা ব্যাপারটা জানবার চেষ্টা করছি। আমি সূরা বনী ইসরাঈলে যে জায়গা আপনাদের তেলাওয়াত করেছি, এই জায়গাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজের পরে অবতীর্ণ হয়েছিল। মেরাজ হয়েছিল কোন মাসে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল কোন মাসে? আল্লাহু আকবার। 27 রজব, 27 রজব, দশম নবমী সন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল।
আর মিরাজ শরীফ থেকে ফিরে আসার পরেই এ সূরা অবতীর্ণ হয়েছিল। এ সূরা শুরুতেই তার সাক্ষ্য রাখা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, আসরা মানে হচ্ছে রাতের চলা, এক রাত্রেতে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছিলেন। মসজিদে হারাম মানে কাবা শরীফ, কাবা শরীফ থেকে মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন, সেই বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে এখন লড়াই চলছে, সেইখানে নিয়ে গেলেন। কি জন্য নিয়ে গেলেন? বারাকনা আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি যা চতুষ্পাশটা বরকত দিয়ে ভরে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শনাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পরে অবতীর্ণ হয়েছে। এটা রজব মাস চলছে, জমাদিও সানি চলছে, আর কয়েকদিন বাদেই আমরা রজবের মধ্যে প্রবেশ করব। তিনি জান্নাত এবং জাহান্নাম সব কিছু দেখলেন। জান্নাতের 8টা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করালেন এবং কোন কোন আমলের জন্য বান্দা জান্নাতে যাবে সেগুলো দেখিয়ে দিলেন। কোন কোন খারাপ কাজের জন্য তাদের জাহান্নামে গ্রেফতার হতে হবে সেগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলেন। ফিরে আসার পরে এ সূরা অবতীর্ণ করে তার বান্দাদেরকে তিনি সাবধান এবং সতর্ক করে দিলেন। আমি সেই জায়গা থেকে শুরু করেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার মালিক, রব মানে তোমার মালিক, তোমার প্রভু, কদা মানে হচ্ছে সিদ্ধান্ত করে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে যে আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করতে পারবে না, কারো বন্দেগী করতে পারবে না, কারো কাছে দাসত্বের মাথা নত করতে পারবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র তার কাছে। হু মানে কে? শুধু আল্লাহর কাছে তোমরা তোমাদের আনুগত্যের মাথা নত করো, তোমাদের দাসত্বের মাথা শুধু তারই কাছে নত করো। তিনি ছাড়া এই বিশ্বে আর কেউ দাসত্ব পাওয়ার হকদার নেই। আমরা যে কলেমা পড়ি সে কলেমায় কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই, দাসত্ব পাওয়ার অধিকারী আর কেউ নেই, একমাত্র আল্লাহ। বান্দার বন্দেগী পাওয়ার, বান্দার আনুগত্য পাওয়ার একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার নিরঙ্কুশ অধিকারের কথা বলার পরেই তিনি বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বান্দা তুমি তোমার বাপ মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো। কার সাথে? বাপ মায়ের সাথে উত্তম ব্যবহার করো। আমি যখন ঢুকছিলাম আপনাদের কোন এক অতিথি বক্তা তিনি বাপ মার প্রসঙ্গে আলোচনা করছিলেন, অনেক কথা, ভালো কথা বলেছেন। এই যে বাপ মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন একটা সত্তা, বাপ মায়ের উপর একটা সত্তা। আমরা কেউ যদি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, চার্চ এবং ইশরাকের নামাজ এসব কিছু পড়ার পরে আমরা কেউ দাবি করতে পারবো যে আমরা জান্নাতি হয়ে গেছি? এ দাবি করার অধিকার আমাদের নেই। আপনি আপনার আব্বাকে এবং আপনার মাকে খিদমত করলেন, তাদের সেবা শুশ্রূষা করলেন, অনেক কিছু করলেন, আর তারপরে কি একথা বলতে পারেন যে বাপের জন্য আর কি করবো, যা করেছি যথেষ্ট করেছি? বলা যাবে? এটা বলা যাবে না। পরে শব্দগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
যদি তোমাদের বাপ এবং তোমাদের মা অথবা উভয় বুড়ো আর বুড়ি হয়ে যায়, তাদের দেখাশোনার দায়ভার পালন করতে যে কখনো যাবে শব্দটুকু পর্যন্ত বলো না। বলা যাবে? কিন্তু আমরা বলি তো, ওষুধ কিনতে কিনতে যখন সন্তান পরেশান হয়ে যায় তখন বলো, ও তোমাদের জন্য জ্বলে গেলাম। পায়খানা পরিষ্কার করতে করতে বান্দা যখন পরেশান হয়ে যায় তখন বলো, ও তোমাদের জন্য জ্বলে গেলাম। তাদের একটু অতিরিক্ত সেবা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা বিরক্ত হয়ে কথা বলি, কিন্তু এই বিরক্ত হওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর প্রতি যেমন বিরক্ত হওয়া যাবে না, তিনি যদি টানা বর্ষা দেয় বিরক্ত হওয়া যাবে? খুব যদি খরা দেয় বিরক্ত হওয়া যাবে? হওয়া যাবে না। তিনি আমার মালিক, তিনি যা খুশি তা আমার করে করতে পারেন, এটা তার অধিকার। আমার দায়িত্ব সহ্য করা, আমি সহ্য না করতে পারলে তার কাছে ফরিয়াদ করবো, মাওলা তুমি আমার জন্য কষ্ট লাঘব করে দাও। কিন্তু তার বিরুদ্ধে শিকায়ত করার, অভিযোগ করার কোনো জায়গা আমার নেই। ঠিক আব্বা মাও তাই। আমি যদি তাদের যথাযথ পরিষেবা না দিতে পারি, আব্বার পা ধরে কাঁদতে হবে, মায়ের পা ধরে কাঁদতে হবে যে মা তোমাদের অধিকার অনেক ছিল, আমি আর পারলাম না, তো আমাকে ক্ষমা করে দাও। আব্বা তোমার অধিকার অনেক ছিল, আমি পারিনি, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা সন্তানরা তা বলার পরিবর্তে বলি কি, যে উফ তোমাদের জন্য জ্বলে গেলাম। যদি এমন কথা বলেন তোমাদের যাবতীয় আমল বরবাদ করে দেওয়া, কোন আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তারা দুজনেই তোমাদের জন্য জান্নাত আর ওই দুজনেই তোমাদের জন্য জাহান্নাম। মা বোনেরা কথাগুলো শুনবেন, খালি গল্প করবেন না। আপনারা আপনাদের সন্তানদের জন্য জান্নাত, আপনারাই আপনাদের সন্তানদের জন্য জাহান্নাম। কি দারুণ পাওয়ার আপনাদের হাতে, তাই না? ভীষণ পাওয়ার। কিন্তু আমি যখন সমাজে যাই, আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, তারা এসে কান্নাকাটি করে, অনেক বয়স্ক মুরব্বীরা এসে কান্নাকাটি করে যে আমাদের সন্তানরা আমাদের ঠিক মতো দেখে না, কোথায় থাকি একটু খোঁজ নেয় না, এই শীতে একটু কাঁথা দেয় না, ওষুধের দরকার তাও দেয় না, একটু গরম পানির দরকার তাও দেয় না, কাঁথা কাপড় নোংরা করে রাখলে কেউ একটু পরিষ্কার করে দেয় না। আমার ছেলেটাকে একটু বোঝাও না। কি জমানা এলো বলতো? আমরা তো আমাদের বাপ মায়ের সঙ্গে এটা করিনি। ভাই আপনি যদি না করেন আপনার ছেলেটা শিখলো করতে হবে। আপনি যদি আপনার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করে থাকেন, আপনার ছেলে শিখলো কোথা থেকে? ও তো শেখার কথা নয়। কারণ একটা সন্তান পৃথিবীতে সব থেকে বেশি অনুকরণ করে কাকে? তার বাপকে আর তার মাকে। সে তার বাপ মায়ের আচরণ নিয়ে অন্যের কাছে গর্ব করে। ফলে আপনি আর আমি আমাদের সন্তানদের যা শিখিয়েছি তারা তো সেটাই কপি করবে, নাকি অন্য কিছু করবে? কেন এটা হলো? আমি বলি ঠিক করেছে। কেন করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপের সঙ্গে সন্তানের কি সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের কি সম্পর্ক, ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক, স্বামী স্ত্রী কি সম্পর্ক, প্রতিবেশীর কি সম্পর্ক, এগুলো কোরআনে কারীমের মধ্যে বলেছে না বলেনি? কি ভাই কথা বলেন না? বলেছেন? যদি বলে থাকে আমরা সেগুলো মানি? আমরা মানছি না। সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো তোমাদের দুনিয়ার শোভাবর্ধন, এগুলো তোমাদের জন্য নিয়ামত, আবার এই সন্তান তোমাদের জন্য ফিতনা। আল মাল ওয়াল বানুনা ফিতনা, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ এগুলো হচ্ছে ফিতনা। তাহলে এই সন্তান আর এই সম্পদ কখন আমাদের জন্য নিয়ামত হয় আর কখন আমাদের জন্য ফিতনা হয়, এটা তো আমাদের জানা দরকার।
আমরা জানছি না, পাইকারি হারে সন্তান জন্ম দিলাম আর তাদের কোনো দেখভালের দায়িত্ব গ্রহণ করলাম না, আর বৃদ্ধ বয়সে পাঞ্চি বাবু আর ভাববো যে সন্তান আমার সব গুছিয়ে দেবে। কেন দেবে? ও তো শুধু দেবে না এটা নয়, ওই সূরা হামিম সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। হাসরের ময়দানে যখন আমাদের সন্তানগুলো তাদের পাপের দ্বারা গ্রেফতার হয়ে যাবে, তারা ফেরেশতাদের কাছে আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করবে, ওগো আমাদের প্রভু, সেই দুই শয়তানকে দেখিয়ে দাও মানুষদের ভিতর থেকে আর জিনদের ভিতর থেকে, যারা আমাদেরকে গোমরা করেছিল, আজকে তাদের আমাদের সামনে আনা হোক, আমাদের পা দিয়ে তাদের বুকের খাঁচাগুলো ভেঙে দিয়ে তবে আমরা জাহান্নামে যাব। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। আল্লাহ এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। মুফাসসিরিন হযরতরা লিখছেন, জিন শয়তান তাকে তো চোখে দেখা যায় না, তাকে বন্দুক দিয়েও মারা যায় না, তার জন্য একটাই মাত্র অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ফাইম্মা ইয়ানজিগান্নাকা নাজগুম মিনাশ শাইতানি ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি এটা অনুভব করবে শয়তান আমাকে প্রতারিত করছে, তখন তুমি বলবে যে আমি এই বিতাড়িত মরদুদ শয়তানের কবল থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। এটা বললেই সে পালাবে। কিন্তু মানুষ শয়তান এটা বললে পালাবে না। পালাবে কি? এটা বললে পালাবে না। এই মানুষ শয়তানদের মধ্যে থেকে মুফাসসিরিন কিরাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ থাকবে এই শয়তান। প্রথম শ্রেণীর ব্যাপারে সে অভিযোগ করবে, ওগো আমাদের মাবুদ, তুমি যাদের ঔরসে আমাদেরকে পাঠিয়েছিলে সেই বাপ আর মা, তারা আমাদের খাইয়ে পরিয়ে বড় করেছিল বটে, কিন্তু আমরা ভালো চাষ পারিনি। পাশে জমিওয়ালাকে দেখে বলেছে এরকম চাষ কর, ভালো ব্যবসা পারিনি বলেছে এরকম করে ব্যবসা কর, ভালো খেলতে পারিনি এভাবে চোর মেরে বলেছে এরকম করে খেল। দুনিয়ার সব বিষয়ে আমাকে তারা তালকিন করেছে, উৎসাহিত করেছে। লেখাপড়ায় খারাপ ছিলাম, পাশের বাড়ির ছেলেটাকে দেখিয়ে দিয়ে মেয়েটাকে দেখিয়ে দিয়ে বলেছেন ওরা কিরকম ভালো রেজাল্ট করে, তুই কেন পারলি না, তোকেও ভালো রেজাল্ট করতে হবে। সব করেছি, কিন্তু এই বাপ আর মা আমাকে কখনো এ কথা বলেনি যে বেটা মসজিদে যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, তখন তুমি নামাজে যেও, তখন তুমি নামাজে যেও। মক্তবে যখন কোরআনে কারীম পড়ানো হয় তুমি সেখানে কোরআন পড়ো, কারণ আমার নবীজি তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে সেরা ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন শেখায়। কিন্তু আমার বাপ্পাটা বলেনি, কোন দিনের জন্য বলেনি। আজকের নামাজ না পড়ার অপরাধে, ভালো কাজ না করার অপরাধে, খারাপ কাজগুলো করার অপরাধে, মদ খেয়েছি অপরাধে, সুদ খেয়েছি অপরাধে, জেনা ব্যভিচার করেছি এই অপরাধে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে সর্বপ্রথম আমার বাপ মাকে নিয়ে আসো, তাদের বুকে পা দিয়ে বুকটা ভেঙে দিয়ে তারপরে জাহান্নামে যাব। একটু নিজের সন্তানের সঙ্গে মেলান, আর নিজের সঙ্গে মেলান যে সন্তানের জন্য এই রাত দিন করে ফেলছেন, রক্ত পানি করে ফেলছেন। সন্তান আর সন্তান এই সবটাই দেখে যাচ্ছেন, অথচ এই সন্তান আপনার কলিজায় পা দিয়ে কলিজা ভেঙে দিয়ে তারপরে জাহান্নামে যাবে। আমরা এটা চাই কেউ? ভাই বাড়িতে যান, নিজে নামাজের টাইম হলে অজু করুন আর সন্তানকে ডেকে নিন, বাবা এইভাবে অজু কর, চলো
তোমার আর আমার মালিক দুজন, আমাদের দুজনের মালিক যিনি তিনি দেখেছে, ওখানে যাই আমরা, তার সামনে একটু সেজদা দিয়ে আসি। আজকের থেকে শুরু করুন, আর না হলে ওই লাঠি খেয়ে নিজের জীবন বরবাদ করার জন্য তৈরি থাকুন। 2 নম্বর বলবে, ওগো আমাদের প্রভু, বাপ মা তারা আমাদের সুশিক্ষা দিতে পারেনি, তাই তারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে যা যা পড়াশোনা করেছি, তাতে কত লোকের কত রকমের দর্শন আমাকে পড়ানো হয়েছে তার কোনো ঠিক নেই। আমি রুশোর দর্শন পড়েছি, ডারউইনের দর্শন পড়েছি, কার্ল মার্ক্সের দর্শন পড়েছি, হেগেলের দর্শন পড়েছি, আব্রাহাম লিঙ্কনের দর্শন পড়েছি। কোন দর্শনকে আমি বাদ দেইনি, সব দর্শনকে আমি তুলনামূলকভাবে পড়েছি। কিন্তু আমার শিক্ষকরা আমাকে ভালো মানুষ বানানোর জন্য আমার পরম সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে কেতাব এসেছে, সেই কেতাবের দর্শনটাকে আমাকে কখনো শেখায়নি। শেখায় আজকে? যদি আজকে আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে ওই শিক্ষক আর ওই শিক্ষিকাদের আমাদের সামনে নিয়ে আসা হোক, যে আমরাও তাদের বুকে পা দিয়ে, বুকটা ভেঙে দিয়ে তারপরে জাহান্নামে যাব। আহা, একটা ছাত্র দেখলে রাস্তায় আমাদের গর্বে বুক ভরে যায়। আমি নবান্ন গেলেও আমার ছাত্রকে দেখতে পাই, গর্বে বুক ভরে যায়। আমি মেডিকেল হসপিটালে গেলে আমার ছাত্রকে আমি দেখতে পাই, আমার গর্বে বুক ভরে যায়। কিন্তু এই ছাত্র, যদি আমি ওর কাছে রবের সন্ধান না দিয়ে থাকি, ওর পবিত্র জীবনের সন্ধান যদি না দিয়ে থাকি, ওরাই আমাদের বুকে পা দিয়ে বুক ভেঙে জাহান্নামে যায়। 3য় বিষয় বলবে, ওগো আমাদের প্রভু, 3 নম্বরে হচ্ছে সেই লোকেরা মা বাবার গরু অতিক্রম করে যে শিক্ষাঙ্গনে এসেছিলাম, ওই শিক্ষাঙ্গন পাড়ি দিয়ে সমাজ জীবনে যখন প্রবেশ করেছিলাম, আমাদের সামাজিক দায় দায়িত্বশীল ব্যক্তিরা, নেতা নেত্রীরা, তারা আমাদের নিয়ে উপর্যুপরি ব্যবহার করে নিয়েছিল। তারা বলেছে, হাতে লাঠি দিয়েছে, বোম দিয়েছে, পিস্তল দিয়েছে, বন্দুক দিয়েছে, মদের বোতল তুলে দিয়েছে, সব দিয়েছে তারা, যা যা পারিস তাই কর। কিন্তু কখনো আমি ভালো কাজ করিনি, অসহায় মানুষের পাশে দাঁড়াইনি, ভাঙা রাস্তাটা সোজা করার জন্য আমি এগিয়ে যাইনি। দেশের আর সব ছেলেমেয়েরা পড়াশোনা পাচ্ছে না, তাদের স্কুল নেই, কলেজ নেই, ভালো শিক্ষক নেই, তাদের পড়াশোনার কোনো উপকরণ নেই, সেগুলো আমাকে কখনো বলেনি ওদের হাতে এগুলো দিয়ে এসো। বরং তারা আমাদের বলেছে, রাতের আধারে ওর ঘর ভেঙে দিয়ায়, ওর মাথা ভেঙে দিয়ায়, ওর চাষের জমি শেষ করে দিয়ায়, ওর দোকানে আগুন জ্বালিয়ে দিয়ায়। তারা আমাদের ব্যবহার করছে। কি ভাই ব্যবহার করছে না? আমি ভুল বলছি? আপনাদের দিকে হয়তো ভালো ভালো নেতারা আছে, যাকে আমি দুঃখিত, কিন্তু আমাদের দিকে এটা প্রচুর পরিমাণে হচ্ছে। তখন বলবে, ওদেরকেও নিয়ে আসা হোক, ওদের বুকে পা দিয়ে তারপরে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, তোমার বাপ মায়ের সঙ্গে কখনো তুচ্ছ তাচ্ছিল্যমূলক ব্যবহার করো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তাদের সঙ্গে যখন কথা বলবে, সম্মান সূচক কথা বলবে। এইগুলো বকবক করিস না, থাম, তোদের কথা এখন চলবে না। আরে বাবু রাখো সব কথা, এখন যুগ উন্নতিকে বলছে। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে বাপ্পাকে? করা যাবে না। তাদের সঙ্গে যখন কথা বলতে হবে, যাতে তাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি হয়। আব্বা, আপনাদের যুগটা এরকম ছিল, কিন্তু আমাদের যুগটা একটু পাল্টে গেছে, তো তাই একটু চিন্তাধারাটা অন্যদিকে নিতে হচ্ছে। আব্বা, এইটা আমরা এইভাবে করে নিচ্ছি, এই ভালো কাজটা আমি করে এসেছি, আব্বা এই কাজটা আমি করতে যাব। মা, আমি এটা করতে যাবো, আমার জন্য দোয়া চান একটু। তাদের কলিজাটা, অন্তরাত্মা ভরে যাবে যে আমার সন্তান আগে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, আমার সন্তান আগে কারখানা উৎপাদন করতে যাচ্ছে,
আল্লাহ তুমি ওকে ভরপুর মতো দান করো। এই আয়াতে কারিমার নিরিখে হযরত সৈয়দিনা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রিতে হাদিস পড়ছেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে আল জান্নাতু তাহতা আকদামিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। উনি রাত্রে হাদিস পড়ছেন আর ভাবছেন আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমার মায়ের পায়ের নিচে জান্নাত। উনি স্টাডি রুম থেকে বেরিয়ে এসে ওনার বৃদ্ধা মা যে জায়গায় শুয়েছিলেন সেইখানে চলে গেলেন, আর ছোট্ট টিমটিমে একটা লণ্ঠন হাতে নিয়ে তিনি মায়ের পায়ের দিকে তাকাচ্ছেন আর হাদিসটা বারবার ইয়াদ করছেন, এইটা আমার মায়ের পা, না না এটা আমার জান্নাত, আমার রাসূল বলেছেন এটা জান্নাত, এইটা সেই জান্নাত। এভাবে ভাবতে ভাবতে তিনি তার জিহ্বা বার করে তার মায়ের পা চাটছেন, মায়ের পা চাটছেন। বৃদ্ধা মা ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে বলছে, বাবা শাফি তুমি কি করছো? তুমি একজন জগৎ বিখ্যাত আলেম, তুমি একজন ইমাম, আর তুমি কিনা একজন এরকম আনপড় মহিলার পা এভাবে চাটতে পারো? যে জিহ্বা দিয়ে তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, সেই জিহ্বা দিয়ে তুমি তোমার একজন আনপড় মহিলার পা এভাবে চাটতে পারো? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার দুটো চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে আর বলছে, আম্মাজি এটা হতে পারে কোন আনপড় মহিলার পা, কিন্তু আমি ইমাম শাফির জন্য এটা জান্নাত। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের পাটা তার জন্য জান্নাত ছিল। আমাদের মায়েদের পা জান্নাত না জান্নাত নয় ভাই? আমরা কি পারবো? আমি চাটতে বলি না। আমরা আমাদের মায়েদের প্রয়োজনটা কি মেটাতে পারবো? শপথ নিন ভাই, আজ থেকে যাদের বাড়িতেই এই বৃদ্ধ পিতামাতা আছে তাদের জন্য আমরা সেবা যত্ন করবো, এই শপথ নিই। এ দুটো বড় নিয়ামত। এ নিয়ামত যারা হারিয়ে ফেলেছে তারা দুনিয়া অনেক বড় নিয়ামত হারিয়েছে, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা তারা হারিয়ে ফেলেছে। এ নিয়ামত যাদের আছে কাজে লাগানোর চেষ্টা করুন, কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে আপনাকে অন্তত বৃদ্ধাশ্রমে আর যেতে হবে না, আপনাকে অন্তত বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কি কথা ঠিক বললাম তো নাকি? না হলে আপনি যে ভাঙা বাসনে আপনার বাপ মায়ের জন্য খাবার পরিবেশন করছেন, পাশে দাঁড়িয়ে থাকা আপনার ছেলেটা ওই বাসনটা যত্ন করে তুলে রাখবে। যে ছেঁড়া বিছানায় আপনার মাকে শুতে দিচ্ছেন, আপনার সন্তান যত্ন করে ওই বিছানা তুলে রাখবে। আপনি চায়ের দোকানে গিয়ে যতই গাল গপ্প করেন না কেন, আমার সন্তান আমার দেখে না, কেন দেখবে? দেখবে এটা কেন? তার সামনে কখনো সূরা বনী ইসরাঈল খুলে ধরেছেন? সূরা লোকমান খুলে দেখিয়েছেন? সূরা বাকারা খুলে দেখিয়েছেন? সূরা আহকাফ কখনো খুলে তাকে দেখিয়েছেন? আমি চেষ্টা করি আমার সন্তানকে সাথে নিয়েই ফজরের নামাজ পড়ে আমি বলি, বাবা পড় এসে জায়গা বলে অনুবাদ কোরআন শরীফ আছে, পড় এগুলো, আর অনুবাদটা পড়, দেখ বাপের জন্য কি করতে বলেছে, মায়ের জন্য কি করতে বলেছে। ও আমার খুব চালাক। ও যখন সূরা ফুরকান পড়ে তার শেষ শুরুতে যখন মুমিনদের জন্য দোয়া করার একটা অপশন দেওয়া হয়েছে না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আচ্ছা আপনারা এই দোয়াটা করো, দোয়াটা কি বলা হয়? রব্বানা, হে আমাদের প্রভু, হাব লানা, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আজওয়াজিনা, আমাদের স্ত্রীদেরকে বাঁচাও। আমরা স্ত্রীদের প্রতি যত্ন নেই না, ওগুলো তো দাসী, তাই না? কিন্তু ওগুলো আপনার জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীদের জন্য দোয়া করা লাগবে না? লাগবে না? আল্লাহ শিখাচ্ছে দোয়া করে বলে, যোগো আমাদের প্রভু জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের স্ত্রীদেরকে বাঁচাও, ওয়াজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আর আমাদের সন্তানদেরকে বাঁচাও। কাদের বাঁচাতে বলেছে?
সন্তানদের ও ঠিক ওই জায়গাটা ধরে, আর আয়াতটা কোট করে সুন্দর করে আরবিতে লিখে, ও মাদ্রাসার ছাত্র নয় কিন্তু আরবিতে লিখে ওর রুমে টাঙিয়ে রেখেছে, না বুঝি আসলেই ওটা পড়ে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, এদেরকে আমার চোখের শীতলতা বানাও, ওদের দেখলেই যেন চোখ ঠান্ডা হয়ে যায়। আমরা শেখাতে পারিনি বলে সন্তান দেখে চোখ ঠান্ডা হয়। আমি এমন বাপকেও জানি, সন্তানের ভয়ে বাপ রাত্রে বাড়ি থাকে না। নেশা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে, বাপ যদি নেশার পয়সা না দেয় বাপের গলায় ছুরি চালিয়ে দিতে। এরকম সন্তান আছে না নেই? ভরি ভরি তৈরি হয়েছে। কাদের অযত্নে? আমাদের অযত্নে। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে কোরআন থেকে আমরা ফায়দা পাবো। এ কোরআন শুধু জেন ভূত তাড়ানোর জন্য আসেনি, শুধু মরা মানুষগুলো জান্নাতে পাঠানোর জন্য আসেনি, জ্যান্ত মানুষগুলোকে জান্নাতের পথে দাঁড় করানোর জন্য এসেছে আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উত্তম শিক্ষা দিচ্ছে, পৃথিবীর আর কোন ধর্মীয় গ্রন্থে আপনি এটা পাবেন না। চ্যালেঞ্জ, পাবেন না। শুধু আমাদের মালিক, আমাদের প্রভু, তিনি আমাদের জন্য কথা শিখিয়ে দিয়েছেন। মুসলমানদের নয়, গোটা মানব জাতির জন্য তিনি শিখিয়ে দিয়েছেন। আর তিনি শেখাচ্ছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। اخفض, তুমি নত করে দাও, নিচু করে দাও। জানাহ, জানাহুন মানে হচ্ছে বাজু, বাজু। আল্লাহ পাক আমাদের হাত দুটোকে বাজুর সঙ্গে তুলনা করেছেন। বাজু সাধারণত কাদের থাকে? পাখিদের। কেন পাখিদের বাজুর সঙ্গে আমাদের হাত তুলনা করেছে? আপনারা মুরগির ধাড়ি দেখেছেন? সে যখন তার ছানাদের নিয়ে চড়াতে থাকে আর উপর দিয়ে চিল যখন একটা সিগন্যাল দেয় আমি এসে গেছি, সঙ্গে সঙ্গে মা তার ছানাগুলোকে এই বাজুর নিচে নিরাপদ আশ্রয় হিসাবে স্থান দেয়। তুমুল বৃষ্টি হলে মা পাখি তার বাজুর নিচে তার বাচ্চাদেরকে স্থান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা, তুমি তোমার বাপ মায়ের জন্য তোমার বাজু দুটোকে, তোমার হাত দুটোকে এভাবে বাজু হিসাবে ব্যবহার করো যেন তোমার হাতের নিচে তারা নিরাপদ আশ্রয় খুঁজে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছে। আর তুমি বলে দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা তো নামাজে সবসময় পড়ে দিয়েছেন না? মানে কি? ওগো আমাদের প্রভু, তুমি ওই দুজনের প্রতি, অর্থাৎ আমাদের বাপ এবং মায়েদের প্রতি ঠিক ততটা রহম করো। শব্দের দিকে লক্ষ্য রাখো, ঠিক ততটা রহম করো কামা রব্বায়ানি সগীরা, ঠিক যতটা আদর আর স্নেহ দিয়ে তারা আমাদের প্রতিপালন করেছিল। ছোটবেলায় আপনি বাচ্চাকে কতটা আদর দিয়েছেন, কতটা স্নেহ দিয়েছেন, কতটা ত্যাগ আর কুরবানি করেছেন আপনার বাচ্চার জন্য। ঠিক সমান মাপের পাল্লা আল্লাহ পাক এখানে দান করিয়ে দিয়েছেন। তুমি ততটা দোয়া চাও বাপ মায়ের জন্য, যতটা ওরা দিয়েছিল ঠিক ততটা। আপনি কতটা পেতে চান সন্তানের থেকে? ওহদ পাহাড় সমান যদি সব পেতে চান, করুণা পেতে চান, রহম পেতে চান, তাহলে সন্তানের জন্য ওহদ পাহাড় পরিমাণ ঢেলে দিন। তার লেখাপড়ার ব্যাপারে কার্পণ্য করবেন না, আদব শেখানোর ব্যাপারে কার্পণ্য করবেন না, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য কার্পণ্য করবেন। তাকে দেশদ্রোহী বানাবেন না, তাকে সমাজ বিরোধী বানাবেন না, নেশাখোর বানাবেন না, উশৃঙ্খল বানাবেন না, তাকে মানুষ বানান, মানুষ বানান।
সব মানুষ কিন্তু মানুষ হয় না, মায়ের পেট থেকে জন্মালে মানুষ হয় না, হয় কি? গরুর পেট থেকে জন্মালে গরু হয়, ছাগলের পেট থেকে জন্মালে সে কিছু জানুক আর না জানুক ছাগল হয়ে যাবে, নাকি ওকে মাস্টার্স ডিগ্রি করে একটা কোথা থেকে। বিড়ালের পেট থেকে জন্মালে সে অটোমেটিক বিড়াল হয়ে যাবে, কিন্তু মানুষের পেট থেকে জন্মালে মানুষ হবে না। এই মানুষ হয় না বলেই আমরা আমাদের লোকালয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, টোল সব প্রতিষ্ঠিত করেছি। কেন না, মায়ের পেট থেকে মানুষ হয়ে আসে না, ওকে মানুষ বানাতে হবে। কি কথা ঠিক বললাম তো? এই মানুষ বানানোর জন্য কি আমরা প্রস্তুত? কি ভাই, মা এবং বোনেরা, আপনারা পর্দার ভিতর থেকে বলুন, সংকল্প নিন যে আল্লাহ আমার কোলে যে সন্তান দিয়েছে এটা আমার জন্য রহম, এটা আমার জন্য উত্তম নিয়ামত। সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আমাদের যা নিয়ামত দিয়েছে সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমি যেন সেদিন আমার সন্তানের নিয়ামতের কথা আল্লাহর কাছে যেন তুলে ধরতে পারি। কি পারা যাবে না? যদি চেষ্টা করি, কেন পারা যাবে না? ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। তোমার রব আলাম, তিনি খুব ভালো করে জানে বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরের মধ্যে কি আছে, অর্থাৎ কোন নিয়তে বাপ মা সেবা করেছিলে। বাপের মাল বেশি হাতিয়ে নেওয়ার জন্য, না লোকদের দেখানোর জন্য, না মায়ের সম্পদ হাতানোর জন্য, না প্রকৃতপক্ষে জান্নাতে যাওয়ার জন্য। এটা দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিচ্ছেন যে রব্বুকুম, তোমাদের রব আলাম, তিনি জানে বিমা ফি নুফুসিকুম, যা কিছু আছে তোমাদের অন্তরে। ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যদি তোমরা প্রকৃতপক্ষে সালেহ নেক হতে চাও, তাহলে তোমরা ক্ষমা পাওয়ার আচরণে ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাদের জন্য ক্ষমাশীল যারা তার কাছে ক্ষমা চায়। সম্মানিত সাথী, ভাই এবং বোনেরা, এইখান থেকে পরপর 14টা হুকুম ছিল, 14টা নির্দেশাবলী ছিল মানুষ এবং মানবতার জন্য। আমার সময় বুঝতে পারছেন ঘন্টা ফুলে গেছে, তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, শেষ করে দিচ্ছি। আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন করব, এই কোরআন শরীফ এখন বাংলায় পাওয়া যায় না, যায় না ভাই? যায়। আমি রাত ভোর এখানে যদি বলি তাও আপনাদের মনের খিদা মেটাতে পারবো না, কোরআনের হক আদায় করতে পারবো না। এই জন্য আপনারা বাজার থেকে যে কোনো রাইটারে কোরআনের তরজমা কিনে নিন, তাফসীর কিনে নিন, আর এই জায়গাগুলো একটু পড়ে দেখুন, নিজে পড়ুন, নিজের সন্তানদের পড়ান, নিজের স্ত্রীকে পড়ান, নিজের মেয়েকে পড়ান। তাহলে দেখবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত ইসলামী সমাজ, সুখের সমাজ, শান্তির সমাজ অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এ কাজে সমানভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা